আমাদের টোটাল জার্নিটার একটা লং টাইম জার্নি অলমোস্ট আমি যদি বলি এখানে প্রায় 11 বছরের একটা জার্নিতে আমরা প্যাক টু জিআইজেড তারপরে এসটিডাব্লিউআই আইএফসি ওয়াশাটেক্স সর্বোপরি জেডডিএসসি অনেকগুলো বডির সাথে আমরা লং টাইম ট্যাগ ছিলাম এই প্রজেক্টটাকে সাকসেসফুল করার জন্য আমাদের যতগুলি এনার্জি ওয়াটার এবং ক্লাইমেট আমাদের যে গোল অ্যাচিভ করার জন্য এটা আসলে প্রত্যেকটা পার্টনারের একটা অনেক বড় অবদান সবার কানেক্টিভিটি থাকার কারণে কোলাবোরেটিভ হইতে আমরা সাকসেসফুল জায়গায় আসতে পেরেছি এবং এটা আমাদের কন্টিনিউ থাকবে আমরা প্রতি বছরই এই প্রজেক্টগুলি করবো যাতে আমরা কিছু নতুন ইনোভেশন টেকনোলজি আমরা নিয়ে কাজ করতে পারি প্রসেস অপটিমাইজেশন করতে পারি ইনোভেটিভ কেমিক্যাল লো টেম্পারেচার স্কোয়ারিং ব্লিচিং এবং মাল্টি ফাংশনাল কেমিক্যাল দিয়ে আমাদের বাথ কমে নিয়ে আসা এবং হাই ফিক্সেশন ডাইস দিয়ে আমাদের ডাইংয়ের বাথ সাইকেল ওয়াশ সাইকেল কমিয়ে নিয়ে আসা এগুলোতে আমরা কাজ করতেছি কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য টিআইজি গাইডলাইন আছে যেটা জেডডিএসসি ফলো করতেছে জেডডিএসসির গাইডলাইনে দেওয়া আছে এই গাইড ফলো করেই কিন্তু আমরা এই কেমিক্যাল ম্যানেজমেন্ট গোডাউনটা সাজিয়েছি এবং আমাদের স্ট্রং কেমিক্যাল ম্যানেজমেন্ট টিম আছে যারা কিন্তু এটা খুবই ইফেক্টিভলি মনিটরিং করতেছে আমরা চেষ্টা করি যে মাল্টি ফাংশনাল যে কেমিক্যালগুলো আছে এগুলো ইউজ করার জন্য এগুলো মাল্টিফাংশনাল কেমিক্যাল ইউজ করলে হয় কি আপনার কেমিক্যালের যে কনজাম্পশনটা আপনার এটা অনেকাংশেই কমে আসে দর্শক টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ফ্যাক্টরি টেলসের নতুন একটি এপিসোড নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে সুপরিচিত নাম হ্যামস গ্রুপে আজকে আমরা হ্যামস গার্মেন্টস লিমিটেডের ফ্যাক্টরি প্রিমাইজে দাঁড়িয়ে আছি হ্যামস গার্মেন্টস লিমিটেড ছাড়াও ঢাকা ওয়াশিং অ্যান্ড গার্মেন্টস লিমিটেড এবং ভিক্টোরিয়া ইন্টিমেটস লিমিটেড নামে তাদের আরও দুটি লিড গোল্ড সার্টিফাইড ফ্যাক্টরি রয়েছে এর পাশাপাশি হ্যামস ফ্যাশন লিমিটেড নামে আরও একটি সিস্টার কনসার্ন ফ্যাক্টরি রয়েছে 1994 সাল থেকে তাদের যাত্রা শুরুর পর থেকে আজ পর্যন্ত হ্যামস গার্মেন্টস তাদের ডাইং নিটিং সুইং সহ টেক্সটাইল ইন্ডাস্ট্রির সবগুলো ক্ষেত্রে তাদের যাত্রাকে এটাকে সুসংহত করেছে বর্তমানে তাদের নিটিং ক্যাপাসিটি অ্যারাউন্ড 35 টন পার ডে ডাইং ক্যাপাসিটি অ্যারাউন্ড 35 টন পার ডে এবং 2026 সাল নাগাদ তাদের এই ডাইং ক্যাপাসিটিকে তারা 55 টনে উন্নত করছে অত্যাধুনিক সকল ডাইং টেকনোলজিজ মেশিনারিজ ইউটিলাইজেশনের মাধ্যমে হ্যামস গ্রুপে বর্তমানে 170 সুইং লাইন্স অ্যাক্টিভেটেড রয়েছে এবং এই সুইং লাইনগুলোর মাধ্যমে তারা নিট ওভেন ডেনিম গার্মেন্টস তারা প্রোডাকশন করছে এবং বিশ্বের নামি দামি যে ব্র্যান্ডগুলো রয়েছে H&M নেক্সট K-Mart মার্কস অ্যান্ড স্পেন্সার সহ ব্র্যান্ডগুলোকে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে ইনোভেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রেও হ্যামস গ্রুপ সামনের কাতারে রয়েছে এনার্জি কনজারভেশন ওয়াটার কনজারভেশন এবং সাস্টেনেবল ডাইজ অ্যান্ড কেমিক্যালস ইউজেসের ক্ষেত্রেও হ্যামস গ্রুপ আসলে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে এরই ধারাবাহিকতায় গ্রিন এনার্জি ইনিশিয়েটিভের আওতায় 1650 কিলোওয়াটের একটি সোলার প্ল্যান্ট অ্যাক্টিভেটেড রয়েছে হ্যামস গার্মেন্টসে এবং 2026 সাল নাগাদ এটি 2500 কিলোওয়াটে উন্নীত হচ্ছে আপনারা জানেন জেডডিএসসি যে প্ল্যাটফর্মটি সেটি বিশ্বের সবগুলো নামকরা ব্র্যান্ডের সাথে কাজ করেছে এবং সাস্টেনেবল কেমিক্যাল ইউজেসের ক্ষেত্রে সবগুলো ফ্যাক্টরিতে তারা একটা সাস্টেনেবল প্র্যাকটিস আনার জন্য চেষ্টা করছে বাংলাদেশে 2019 সাল থেকে হ্যামস গ্রুপ জেডডিএসসির সাথে কাজ করছে এবং সাস্টেনেবল কেমিক্যাল ম্যানেজমেন্ট ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে হ্যামস গার্মেন্টস লিমিটেড আসলে বাংলাদেশে প্রথম পাইলট ফ্যাক্টরি হিসেবে কাজ করেছে সাস্টেনেবল কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেম ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে হ্যামস গার্মেন্টস কিভাবে কাজ করেছে এবং তারা কিভাবে এটিকে মেনটেন করছে এই গল্পটা আসলে আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব সরাসরি আপনাদেরকে হ্যামস গার্মেন্টসের ফ্লোরে নিয়ে যাচ্ছি স্যার অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি যে এই টোটাল যে ইনিশিয়েটিভ
সেটার ক্ষেত্রে আপনি কিভাবে পুরো টিমকে নেতৃত্ব দিচ্ছেন এবং কিভাবে এটাকে মেনটেন করছেন এটা আমরা আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আমরা প্রথম থেকে জানি আমাদের গ্লোবাল গোল অ্যাচিভ করতে হবে, যেহেতু আমরা আমাদের কাস্টমার এন্ডের সাথে অ্যালাইন থাকি। তো ওই জায়গাতে কাজ করতে গিয়ে আমাদেরকে সবসময় যে কোনো কিছুর ন্যাচারাল রিসোর্স কনজামশনের ক্ষেত্রে খুব বেশি পরিমাণ আমাদেরকে কনসাইজ থাকতে হয়, যেহেতু এটা আসলে আমাদের দেশে এবং গ্লোবালি জিনিসটা খুবই লিমিটেড। আমরা স্পেশালি যদি বলি আমাদের ওয়াটার, আমাদের এনার্জি, আমাদের কেমিক্যাল এবং এর সাথে সাথে আমাদের যে এয়ার ইমিশন, পাশাপাশি আমাদের ওয়েস্ট ওয়াটার যে ম্যানেজমেন্ট, এই পুরো জিনিসটা হচ্ছে কি আমাদের নিজেদের, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের যে ওয়ার্কফোর্স আছে তাদের জন্য, সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। 2017 থেকে আমরা ZDHC প্ল্যাটফর্ম আসলো, প্রথমত 4টা ব্র্যান্ডের সাথে আসার পরে এটা অন্যান্য ব্র্যান্ড সবাই এখন ZDHC প্ল্যাটফর্মের সাথে ট্যাগ। এই ZDHC প্ল্যাটফর্মের সাথে আমরা যখন কাজ করতে চাই তখন দেখি না এই কেমিক্যাল ম্যানেজমেন্ট করতে গিয়ে আমাদেরকে ওদের প্ল্যাটফর্মের 3টা লেভেল, লেভেল 1, লেভেল 2 অ্যান্ড লেভেল 3, এই 3টা লেভেলে হচ্ছে কেমিক্যালগুলি ম্যানেজমেন্ট করতে হয়। আমরা যদি বলি আমাদের ফ্যাক্টরিতে H&M, নেক্সট এই দুটো ব্র্যান্ডই সবচেয়ে বেশি পরিমাণ ট্যাক্সটাইলের ব্যাপারে। বিশেষ করে আমরা বলবো ফাইনালি 2019-এ নেক্সট নিজেরাই বাংলাদেশের ফার্স্ট কেমিক্যাল ম্যানেজমেন্ট প্রজেক্ট লঞ্চ করে ZDHCর সাথে কোলাবোরেশনে, যেটা হচ্ছে কি HAMS-এর সাথেই হয়। এবং তখন থেকে আমরা কাজ শুরু করে আমাদের কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেমটাকে আরও এনহ্যান্স করি। তাদের যে কেমিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন, তাদের গাইডলাইনে আমাদের একটা কমিটি ফর্ম করা হয় এবং তাদের গাইডলাইনে বেশ কিছু স্টেপ আছে, স্টেপগুলো ধরে ধরে আমরা আস্তে আস্তে এই জায়গাতে আসি। এবং আলটিমেটলি 1 বছর কাজ করার পরে আমরা দেখতে পাই যে আমাদের সাপ্লাই চেনে যতগুলি কেমিক্যাল সাপ্লাই আছে গ্লোবালি, সবাই কিন্তু এই পোর্টফোলিওতে চলে আসে এবং সবারই কেমিক্যাল ZDHC লেভেল এবং 1 এবং ম্যাক্সিমাম কেমিক্যাল লেভেল 3-তে চলে আসে। এই কেমিক্যালটা আমরা কেন সেফলি ইউজ করতে চাই? আমাদের বাংলাদেশের গার্মেন্টস এবং টেক্সটাইল প্রোডাক্টে আমাদের ইন্ডাস্ট্রিটা হচ্ছে কি ওয়ার্কার ড্রিভেন। তো ওয়ার্কারের হেলথ সেফটি যদি আমরা এনশিওর করতে না পারি তাহলে কিন্তু আমরা আমাদের কাজগুলোকে প্রপারলি কমপ্লিট করতে পারবো না এবং আমাদের ম্যানফোর্স, আমাদের রিটায়ার্ড ম্যানফোর্স আমরা হারাবো। পাশাপাশি আমাদের যে ব্র্যান্ডগুলি, তাদের যে রিকোয়ারমেন্টসগুলি, তাদের যে এন্ড কাস্টমারের যে প্রোডাক্ট সেফটি, এগুলি আমরা এনশিওর করতে পারবো না। কারণ এটা করতে গিয়ে আমাদেরকে প্রথমেই চেক করতে হয় আমাদের সাপ্লাই চেনে কী কী কেমিক্যাল আছে যেগুলো হচ্ছে কি লেস হ্যাজার্ডাস আমাদের ইন টার্মস অফ আমরা যখন ইউজ করবো, ওয়ার্কার যখন হ্যান্ডলিং করবে, এটা আমাদেরকে সবসময় সার্চিং করতে হয়। নাম্বার 2, কোন কেমিক্যালগুলি আমাদের এন্ড প্রোডাক্টে কাস্টমারের কোনো ইম্প্যাক্ট করবে না এবং আমরা যে ওয়েস্ট ওয়াটার যেটা ফ্যাক্টরি থেকে আমরা ডিসচার্জ করি ইটিপি থ্রুতে, সেটাতে আমার হচ্ছে গিয়ে গভর্নমেন্টের যে লিমিট প্লাস ZDHC যে লিমিট, দুটো লিমিটকে পারমিট করে আমার এই ওয়াটারটা যাতে সেফ থাকে। তাহলে হচ্ছে কি আমি আমার এনভায়রনমেন্টকেও যেমন সেফ রাখলাম, পাশাপাশি হচ্ছে আমি আমার ওয়ার্কফোর্সকেও সেফ রাখলাম এবং সর্বোপরি আমাদের যে মেন গোল, আমার এন্ড যে কাস্টমার, তার কাছে আমি একটা সেফ কেমিক্যাল কনজামশন সহ আমি একটা প্রোডাক্ট পৌঁছে দিলাম, যেটা আসলে তার হেলথে কোনো রকম অবস্টাকল তৈরি করবে না বা কোনো রকম ক্ষতি করবে না। প্রতি বছরই আগের বছরের তুলনায় আমাদেরকে কেমিক্যাল কনজামশন পার কেজি ডাইংয়ে আমাদের কমিয়ে রাখতে হবে। যদিও এটা খুব চ্যালেঞ্জ গ্লোবাল ফ্যাশন ট্রেন্ডের সাথে এবং ফাস্ট ফ্যাশনের সাথে, এই চ্যালেঞ্জের উপরে আমাদের প্রতিনিয়ত এটা হান্টিং করতে হবে যে আমরা কীভাবে মাল্টিফাংশনাল কেমিক্যাল ইউজেস বাড়াতে পারি, কীভাবে হচ্ছে গিয়ে আমরা কনসেন্ট্রেটেড প্রোডাক্ট বাড়াতে পারি। এবং মাল্টিফাংশনাল কেমিক্যালগুলি নর্মালি আমরা যদি দেখি অ্যানালাইসিস করলে যে এটা আসলে অনেকগুলো যে আমাদের যে হ্যাজার্ড আছে, যে 6টা-7টা হ্যাজার্ড আছে, এর মধ্যে অনেকগুলো হ্যাজার্ডই মাল্টিফাংশনাল কেমিক্যালের ক্ষেত্রে কম থাকে। এই হচ্ছে গিয়ে আমাদের টোটাল আসপেক্ট এই কেমিক্যাল ম্যানেজমেন্টের জন্য। তাই এই কেমিক্যাল ম্যানেজমেন্টের পাশাপাশি আমরা কিন্তু আমাদের প্রসেস অ্যালাইনমেন্ট, এটা আমরা খুব বেশি পরিমাণ কাজ করে থাকি যে প্রসেস কীভাবে শর্টেজ করা যায়, যাতে আমাদের এনার্জি, ন্যাচারাল রিসোর্স এগুলো যাতে আমরা কমায় নিয়ে আসতে পারি আমাদের টোটাল প্রোডাকশানে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় আমাদের এখানে কাজ থাকে। টেক্সটাইলের সাথে ট্যাগ, অনেক বেশি পরিমাণ টেক্সটাইল ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের সাথে ট্যাগ, তারা হয়তো সেই জিনিসটা জেনে থাকবেন যে আমরা প্রতি বছরই তাদের সাথে বেশ কিছু প্রোগ্রাম লঞ্চ করার চেষ্টা করি, যাতে হচ্ছে কি আমরা আমাদের এই ন্যাচারাল রিসোর্স কনজামশনটা কমিয়ে আনতে পারি। এর পাশাপাশি আমরা সবসময় চেষ্টা করি যে একটু এনার্জি আমরা ইউজ করবো এটাকে কীভাবে আর আমরা নিউট্রাল করতে পারি। সেক্ষেত্রে আমাদের সোলারের একটা HAMS-এ প্রায় অলমোস্ট এই মুহূর্তে প্রায় 1.7 মেগাওয়াটের সোলার আমাদের আছে। আমরা আমাদের কনডেন্স অলমোস্ট যদি বলি মোর দেন 99% আমরা কনডেন্স রিকভারি করতেছি। HAMS Garments Ltd অলমোস্ট 7,500 আমাদের ম্যান পাওয়ার, পুরো গ্রুপে 15,000 ম্যান পাওয়ার। আমরা আমাদের এখানে STP ইনস্টলেশন করতেছি, যেটা হয়তো এবছর লাস্ট টাকা আমাদের অ্যাক্টিভ হবে। এটা পার ডে অলমোস্ট অ্যাটলিস্ট মিনিমাম 1.5 লাখ লিটার পানি আমাদের গ্রাউন্ড ওয়াটার আমরা সেভ করতে পারবো। আমরা নেচার থেকে গ্রাউন্ড ওয়াটার কম উঠাবো। যদি বলি আমরা এর সাথে আমাদের ওয়েস্ট ওয়াটারের ক্ষেত্রেও আমরা যদি বলি, আমরা একসময় অনলি বায়োলজিক্যাল ছিলাম, যেখান থেকে আমরা পরে আমাদের ইটিপিটাকে ফাউন্ডেশন লেভেল থেকে প্রোগ্রেসিভ লেভেলে নিয়ে যাই, যেটা হচ্ছে গিয়ে এখন মেমব্রেন ইটিপি। যদিও এখানে এনার্জি কনজামশন অনেক বেশি, বাট আলটিমেটলি আমাদের যে ওয়েস্ট ওয়াটার, এটা যে কোনো ZDHC পাশাপাশি আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের রুলসও যেটা আছে ওটাকে মিট করে। আর পাশাপাশি এনার্জি পার্টে বললাম, আমাদের যত বেশি রিনিউয়েবল এনার্জি আমাদের অ্যাড করা যায়, আমাদের যত বেশি ইনোভেটিভ কেমিক্যাল, লো টেম্পারেচার স্কোয়ারিং, ব্লিচিং এবং হচ্ছে মাল্টিফাংশনাল কেমিক্যাল দিয়ে আমাদের বাদ কমে নিয়ে আসা এবং হাই ফিক্সেশন ডাইস দিয়ে
আমাদের ডাইংয়ের বা সাইকেল ওয়াশ সাইকেল কমিয়ে নিয়ে আসা, এগুলোতে আমরা কাজ করতেছি। এর পাশাপাশিও আমরা রোপ ওয়াশিং মেশিন আছে, যেটা দিয়ে আমরা ডাইংয়ের পরে যে প্রায় আমাদের মেজর ওয়াটার কনজাম্পশন চলে যায় আমাদের ডাইংয়ের পরে, অলমোস্ট দেখা যায় 60% ওয়াটার ডাইংয়ের পর চলে যায়। এটার পার্সেস এবং আদার প্রপার্টিস ভালো করার জন্য ওই জায়গায় আমাদের রোপ ওয়াশিং মেশিন নিয়ে আমরা কাজ করতেছি। হোপফুলি বাই নেক্সট ইয়ারের ফার্স্ট কোয়ার্টার নাগাদ আমাদের মেশিন আমরা এটা ইনস্টল করে ফেলবো। তা আমাদের টোটাল জার্নিটার একটা লং টাইম জার্নি, অলমোস্ট আমি যদি বলি এখানে প্রায় 11 বছর একটা জার্নিতে আমরা প্যাক টু জিআইজেড, তারপরে STWI, IFC, ওয়াশাটেক্স, সর্বোপরি ZDHC, অনেকগুলো বডির সাথে আমরা লং টাইম ট্যাগ ছিলাম এই প্রজেক্টটাকে সাকসেসফুল করার জন্য। আমাদের যতগুলি এনার্জি, ওয়াটার এবং ক্লাইমেট আমাদের যে গোল অ্যাচিভ করার জন্য। তা এগুলি পাশাপাশি আমাদের ফ্যাক্টরিতে রিয়েল টাইম প্রসেস অ্যানালাইসিস করে আমাদেরকে এখানে আবার টেক্সটাইল টুডে ইনোভেশন হাব যে বডি, তারাও আমাদের সাথে প্রায় 5 বছর, অলমোস্ট 5-6 বছর আমরা ট্যাগ একসাথে, তারা আমাদের অনেক হেল্প করেছে ডাটাবেস কালেক্ট করে, প্লাস এখানে তাদের টিম দিয়ে আমাদের এখানে আরও কীভাবে এই ইনোভেশন ইমপ্রুভমেন্টগুলি আনা যায়। তাই এটা আসলে প্রত্যেকটা পার্টনারের একটা অনেক বড় অবদান, সবারই কানেক্টিভিটি থাকার কারণে কোলাবোরেটিভ হতে আমরা সাকসেসফুল জায়গায় আসতে পেরেছি এবং এটা আমাদের কন্টিনিউ থাকবে। আমরা প্রতি বছরই এই প্রজেক্টগুলি করবো যাতে আমরা কিছু নতুন ইনোভেশন টেকনোলজি আমরা নিয়ে কাজ করতে পারি, প্রসেস অপটিমাইজেশন করতে পারি। এবং আমাদের এই কাজগুলিতে আমাদের কিন্তু অ্যাকনোলেজমেন্টও পেয়েছি। আমরা IFC বলি, আমরা গিয়ে STWI বলি, ওয়াশাটেক্স বলি, সবার কাছ থেকে আমাদের অ্যাকনোলেজমেন্ট আছে, ZDHC থেকে অ্যাকনোলেজমেন্ট আছে। পাশাপাশি কিন্তু আমাদের এই আউটপুটটা, যেহেতু এটা ব্র্যান্ডেরও একটা ডিমান্ড, ব্র্যান্ড থেকেও কিন্তু আমাদের আউটপুট আছে। আমরা নেক্সট সোর্সিংয়ের বিডিত থ্রুতে আমরা লাস্ট 3 টাইমস আমরা গোল্ড সাপ্লায়ার হয়েছে নিটে, আমাদের সিস্টার কনসার্ন সিলভার সাপ্লায়ারও হয়েছে। আমরা K-Mart'ের সাপ্লায়ার অফ দ্য ইয়ার, তারপরে রাইজিং স্টার, এই অ্যাওয়ার্ডগুলো পেয়েছি 22-তে 21-এ। তো আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু এটা কিন্তু অ্যালাইন্ড এবং কোলাবোরেটিভ, কারণ আমাদের কাজের যখন কাজ করছি তখন গিয়ে আমাদের বডিগুলি আমাদেরকে অ্যাকনোলেজমেন্ট করতেছে, পাশাপাশি আমাদের বিজনেসেও আমরা ওই অ্যাওয়ার্ডগুলো বা ওই অ্যাকনোলেজগুলো পাচ্ছি, যেটা গিয়ে একটা কোলাবোরেটিভ ওয়েতেই সবাই সাকসেসের একটা স্টোরি। রাজীব ভাই, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আপনি যদি, আপনারা তো ZDHCর সাথে অনেকদিন ধরেই কাজ করতেছেন কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেম ইমপ্লিমেন্টেশন নিয়ে, তো আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে পুরো বিষয়টা আপনারা কীভাবে এটা সোর্সিং অ্যান্ড মেনটেন অ্যান্ড ইমপ্লিমেন্ট করছেন, এটা একটু আমরা আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। ZDHC কেমিক্যাল ম্যানেজমেন্ট গ্লোবালি একটা বার্নিং কোশ্চেন নাও, এবং সবাই ZDHC কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেমটা ফলো করতেছে। সেই আলোকে আমরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যত গাইডলাইন আছে এবং কাস্টমারের যত রিকোয়ারমেন্ট আছে, লাইক RSL, MRSL, এগুলো আপনারা হয়তো জেনে থাকবেন। তো এই ম্যানেজমেন্টগুলোর আমরা স্ট্রংভাবে মনিটরিং করতেছি এবং তার আদলেই কিন্তু আমরা কেমিক্যাল ম্যানেজমেন্টটা স্ট্রংলি এনহ্যান্স করছি আমরা HAMS Garments Ltd। যে কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য TI যে গাইডলাইন আছে, যেটা ZDHC ফলো করতেছে, ZDHCর গাইডলাইনে দেওয়া আছে, এই গাইড ফলো করেই কিন্তু আমরা এই কেমিক্যাল ম্যানেজমেন্ট গোডাউনটা সাজিয়েছি। এবং আমাদের স্ট্রং কেমিক্যাল ম্যানেজমেন্ট টিম আছে যারা কিন্তু এটা খুবই ইফেক্টিভলি মনিটরিং করতেছে, যার ফলে কিন্তু আমরা কেমিক্যালে 100% স্কোর বলেন সেটা আমরা পাচ্ছি। আমাদের ZDHC ইনচেক যদি বলেন সেখানে আমাদের 100% স্কোর আছে, এবং আমরা যত কেমিক্যাল পারচেস করতেছি এবং রিকোয়েস্ট সবগুলো কিন্তু উইদিন দ্য ZDHC গাইডলাইন। এখন কথা বলবো একটু স্টোরেজ সম্পর্কে। তো ফার্স্ট টাইম আপনি এখানে দেখবেন যে আমাদের স্টোরে কিন্তু দেওয়া আছে একটা সাইন লাগানো আছে, যাতে আপনি ইজিলি বুঝতে পারেন যে এখানটা কেমিক্যাল গোডাউন, এবং কি আপনি ইজিলি আপনার কনসেন্ট্রেশন দিতে পারবেন এটাতে, যাতে এভরি পার্সন এখানে এন্ট্রি না করতে পারে। আপনার ফার্স্ট টাইম দেখবেন যে এখানে একটা দেওয়া আছে, এন্ট্রি রেস্ট্রিক্টেড ফরম্যাট দেওয়া আছে, যেখানে যারা যে পার্সনগুলো শুধু এন্টার করতে পারবে তাদের লিস্টে এখানে দেওয়া আছে, আদারওয়াইজ অন্যরা কেউ এর ভিতরে ইন করতে পারবে না। তারপর যদি বলি আমি যে এখানে কিন্তু ফায়ার রেটেড, ফুলটাই কিন্তু ফায়ার রেটেড ডোর দেওয়া আছে, এবং এখানে ফায়ার রেটেড ওয়াল দেওয়া আছে, যাতে যদি কোনো ফায়ার ইনসিডেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে যাতে বাইরে এটা স্প্রেড না করতে পারে, সেই স্কোপটাও কিন্তু এখানে রাখা আছে। এছাড়া আপনি জানেন যে কেমিক্যাল অনেক সময় কেমিক্যাল ফ্লেমেবল হয়ে থাকে, যদিও আমাদের এখানে ম্যাক্সিমাম কেমিক্যাল নন হ্যাজার্ড। আফটার অল কিন্তু আমাদের এখানে টোটাল ম্যানেজমেন্টের জন্য যদি ফায়ার ইনসিডেন্ট ঘটে, তাহলে সেখানে ফায়ার ইনসিডেন্টটা মিনিমাইজ করার জন্য আমরা কিন্তু ফায়ার যে ইকুইপমেন্টগুলো আছে এখানে কিন্তু অলরেডি রেডি করে রাখা আছে। এবং সেই সাথে ফায়ার রিমুভ করার জন্য এবং ফায়ার অ্যাবেটমেন্ট করার জন্য আমরা কিন্তু হোস পাইপ যেটা আছে এটা কিন্তু এভরি সাইটেই দেওয়া আছে, সো দ্যাট যদি কোনো ইনসিডেন্ট
কখনো ঘটে সেই ক্ষেত্রে যেন আমরা আর্জেন্ট বেসিস আমরা যাতে হচ্ছে অ্যাকশনটা নিতে পারি। তো এইখানে আপনি দেখবেন যে কেমিক্যাল ম্যানেজমেন্টের জন্য আমরা বেশ কিছু সাইন আপ দেওয়া আছে, যাতে হচ্ছে এইখানে যারা কাজ করে এবং যারা আগন্তুক তারা যেন ইজিলি বুঝতে পারে যে কেমিক্যাল ম্যানেজমেন্টটা অনেক স্ট্রং এখানে মেনটেন হচ্ছে। সো সেটার জন্য হচ্ছে এখানে কিছু সাইন দেওয়া আছে, আপনি কোন কোন পিপি দ্বারা হচ্ছে কেমিক্যালগুলো হ্যান্ডেল করবেন। এবং সেই সাথে হচ্ছে মেজর যে বিষয়টা ZDHC কেমিক্যাল ম্যানেজমেন্টের জন্য, সেটা হচ্ছে কম্পাটিবিলিটি চার্ট। আপনি জানেন যে কেমিক্যাল হ্যাজার্ড অ্যান্ড নন হ্যাজার্ড এই দুইটা যদি আমরা একসাথে করি হ্যাজার্ড, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে একটা দুর্ঘটনা ঘটতে পারে, বিকজ দিস ইজ কেমিক্যাল। সো এটাকে মিনিমাইজ করার জন্য উই ফলো দ্য ZDHC compatibility chart so that we can be able to minimize the risk of chemical. আমরা সেই জন্য হচ্ছে হ্যাজার্ড নন হ্যাজার্ড যত কেমিক্যাল আছে সবগুলো এই কম্পাটিবিলিটি চার্ট ফলো করেই এখানে কিন্তু স্টোর করতেছি। সেই সাথে আপনার সবচেয়ে মেজর যে ইস্যুটা কেমিক্যালের রিস্কের জন্য ফার্স্ট টাইম আমাদের যেটা ফলো করতে হয় সেটা হলো লস অফ সাইন, যেটা হচ্ছে কেমিক্যালের ড্রামের গায়ে যেটা মেইন লেভেল আপনি জানেন মেইন লেভেলে দেওয়া থাকে এই সকল সাইনগুলো, সো দ্যাট আপনি এই সাইনগুলো দেখে যাতে বুঝতে পারেন যে এই কেমিক্যালটা কী ধরনের হ্যাজার্ড, কী ধরনের ক্ষতি করতে পারে, সেটা যাতে আপনি বুঝে ওই কেমিক্যালটা হ্যান্ডেল করতে পারেন। এই জন্য এখানে কিন্তু বাংলা এবং ইংরেজি দুইটাতেই সাইন আপ করা আছে। তারপরে এখানে কিছু রিস্ক অ্যাসেসমেন্টের পার্ট দেওয়া আছে, আপনি জানেন যে কোন কেমিক্যাল কী ধরনের রিস্ক আসবে, সেই সুবাদে কিছু রিস্ক অ্যাসেসমেন্টের পার্ট দেওয়া আছে, যাতে হচ্ছে আপনি ইজিলি বুঝতে পারেন যে কেমিক্যাল কতটুকু হ্যাজার্ড আপনার জন্য, কি পরিধান করতে হবে, কিভাবে হ্যান্ডেল করতে হবে এবং আপনি ট্রান্সপোর্ট কীভাবে করবেন। যেহেতু এটা মেন গোডাউন, সো মেন গোডাউনে একটা ট্রান্সপোর্টেশনের ইস্যু থাকে, সো আপনি ওই হ্যাজার্ড ক্রাইটেরিয়া দেখে যাতে ট্রান্সফার করতে পারেন সেটাও কিন্তু আপনি এই গাইডলাইন থেকে বুঝতে পারবেন। রাজীব ভাই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা চমৎকার একটা কেমিক্যাল স্টোর, আসলে খুব ঝকঝকে চকচকে এবং পরিচ্ছন্ন একটা কেমিক্যাল স্টোর দেখতে পাচ্ছি। এটা কি আপনারা কোনো প্ল্যান করেই এভাবে এগুলোকে সাজিয়েছেন, নাকি বা ZDHC রিকোয়ারমেন্টের কোনো বিষয় এখানে ছিল কিনা? হ্যাঁ, রাইট, থ্যাংক ইউ, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমরা কিন্তু একটু আগে বলেছি যে আমরা ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যান্ড কাস্টমারের যত গাইডলাইন আছে সব কিন্তু ফলো করে আমরা রোবাস্ট কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেমটা আমরা স্ট্যান্ড করিয়েছি। তো এখানে ZDHC তো 100% রিকোয়ার্ড জিনিস একটা, আর আমরা হচ্ছে যে গ্লোবালি এখন ZDHC-কে ফলো করতেছি। সো ইন্টারন্যাশনাল রিকোয়ারমেন্টের মধ্যে ZDHC হচ্ছে একটা মেজর ইস্যু, এটা আমরা 100% ফলো করতেছি। এবং ZDHC কেমিক্যাল ম্যানেজমেন্টের আদলেই কিন্তু হচ্ছে এই কেমিক্যাল যতগুলো আছে সবগুলো সাজানো। যখন একটা কেমিক্যাল স্টোর করা হয় অথবা স্টোরেজ করা হয়, তখন কিন্তু এই কেমিক্যালের হ্যাজার্ড যে জিনিসগুলো, কি কেমিক্যাল, তারপরে হচ্ছে এটা কতটুকু হ্যাজার্ড, এটার হচ্ছে ম্যানেজমেন্ট কী সিস্টেম হবে, সেটা যদি আপনি না জানেন এটা আপনার জন্য কিন্তু রিস্ক হইতে পারে। এটা একটা স্ন্যাপশট, যেটা ফার্স্ট টাইম হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে HAMS Garments Ltd ফার্স্ট টাইম হচ্ছে ZDHC-র অডিট হয়েছিল, এবং সেখানে প্রসাদ পান যে ছিল তখন সাউথ এশিয়ার রিজিওনাল ডাইরেক্টর অফ ZDHC, সে কিন্তু রেকমেন্ড করে গেছে হচ্ছে এই স্ন্যাপশটের। আমরা কিন্তু প্রত্যেকটা কেমিক্যালে আপনারা দেখবেন যে এই স্ন্যাপশট আমরা দিয়ে রাখছি, যাতে হচ্ছে এই কেমিক্যাল দ্বারা কোনো যদি হ্যাজার্ড টাইপ কোনো কিছু এফেক্ট হয় তাহলে সেই ক্ষেত্রে সে কীভাবে কন্ট্রোল করবে সে কিন্তু ইজিলি পড়ে এখানে বুঝতে পারবে। নিয়ার অ্যাবাউট এখানে 1 to 2 মান্থের কেমিক্যাল আমরা স্টোর করতে পারি, এবং হচ্ছে সকল কেমিক্যালগুলো কিন্তু ZDHC প্ল্যাটফর্ম থেকে নেওয়া, যেটা লেভেল 3 সর্বোচ্চ বেস্ট কেমিক্যাল বলবো এখন পর্যন্ত যে গাইডলাইন আছে। সকল কেমিক্যালগুলো যে আমরা সাজিয়ে রাখছি এখানে স্টোর করছি, সেটা কিন্তু অ্যাকর্ডিং টু ZDHC গাইডলাইন অনুযায়ী এবং কম্পাটিবিলিটি চার্ট অনুযায়ী কিন্তু রাখা। এখানে আপনি দেখবেন যে এখানে হ্যাজার্ড প্লাস হচ্ছে নন হ্যাজার্ড সবগুলো আলাদা আলাদা সেগ্রিগেশনে রাখা আছে, যাতে একটার সাথে আরেকটা মিশ্রিত হয়ে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটতে পারে। আমরা এখন আছি ডাইস স্টোরে। এখানে আপনি দেখবেন যে ডাইসগুলো সুন্দরভাবে র্যাকিং করে সাজানো আছে, যাতে ময়েশ্চার গেট না করে। তো আমরা এখান থেকে ডাইসগুলো যেটা প্রয়োজন হচ্ছে ওটা বাই লিস্টেড এবং হচ্ছে অ্যাকর্ডিং টু SOP আমরা কিন্তু ডাইসগুলো সাবস্টোরে নিয়ে যাচ্ছি, এবং আদার্স ডাইসগুলো যাতে হচ্ছে নেট অ্যান্ড ক্লিন থাকে এবং হচ্ছে বক্সগুলো যেন না ভেঙে যায় সেজন্য কিন্তু আমরা কাজ করতেছি। এখানে আমাদের কেমিক্যাল
টিম যারা আছে তারা স্ট্রংলি কাজ করতেছে, সো দ্যাট কোনো ধরনের কোনো যাতে মিসম্যাচ না হয় সেটা কিন্তু অল ওভার মনিটরিং করতেছে। আর আপনারা দেখবেন যে এখানে আমরা ফ্রি স্টোরেজ কিন্তু ডাইসগুলো সাজায় রাখছি, এবং আমরা কিন্তু এখানে একটা হচ্ছে স্টেয়ার ইউজ করতেছি, সো দ্যাট আমরা কিন্তু হচ্ছে উপর থেকে যেন এটা ট্রান্সপোর্টেশন ইজিলি করতে পারি, এই জন্য কিন্তু হচ্ছে আমরা স্টেয়ার ইউজ করতেছি অলরেডি। সো এখানে আপনি দেখবেন যে আমাদের আরও কিছু ইকুইপমেন্টস আছে কেমিক্যাল ম্যানেজমেন্টের জন্য, আমি আপনাকে শো করতে চাই। যেমন এইখানে হচ্ছে কিভাবে আপনি কেমিক্যাল ট্রান্সপোর্টেশন করবেন এই সিস্টেমটা দেওয়া আছে, এইখানেও কম্প্যাটিবিলিটি চার্ট দেওয়া আছে, সো দ্যাট এগুলো অনেকগুলো দেওয়া হয়েছে, কারণ হলো আপনি যে দিকেই যান যাতে আপনি বুঝতে পারেন যে কেমিক্যালের ইনস্ট্রাকশনটা কী এবং আপনার ম্যানেজমেন্ট সিস্টেমটা কী হবে, আপনার সেফটিটা কী হবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে এসেছি হ্যামস গার্মেন্টস লিমিটেডের কেমিক্যাল সাব স্টোরে। আমরা কথা বলবো মিস্টার আশরাফুল ইসলাম, ডেপুটি ম্যানেজার, কেমিক্যাল স্টোর। আশরাফ ভাই, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা একটু জানতে চাচ্ছি যে আপনারা স্টোরটা কীভাবে ম্যানেজ করতেছেন, ফ্রম মেইন স্টোর টু সাব স্টোর এবং সাব স্টোর টু ফ্লোর, এটা কীভাবে আপনারা মেনটেন করতেছেন? প্রথমে আমরা মেইন স্টোর থেকে মেইন স্টোরে কম্প্যাটিবিলিটি চার্ট অনুযায়ী কেমিক্যাল সংরক্ষণ করি, এবং ওখানে এমএসডিএস, স্ন্যাপশট, বাংলা লেবেল ওখানে ট্র্যাক করি। দেন ফেপো অনুযায়ী, মানে ফার্স্ট এক্সপায়ারি ফার্স্ট আউট, এই অনুযায়ী আমরা কেমিক্যাল মেইন স্টোর থেকে সাব স্টোরে ট্রান্সফার করি। সাব স্টোরে ট্রান্সফার করার পরে ওই প্রত্যেকটা কেমিক্যালের সেকেন্ডারি কন্টারমেন্টে রাখার পরে সকল এমএসডিএস, বাংলা লেবেল, স্ন্যাপশট ওখানে দামের সাথে ট্র্যাক করি, এবং এখানে যে কর্মরত ব্যক্তিরা আছে তাদেরকে আমি 100% পিপি নিশ্চিত করি, এবং স্বাস্থ্যমূলক যে দিক নির্দেশনাগুলো আছে তাদের ওটা প্রোভাইড করি, দিই। এবং প্রোডাকশনের চাহিদা অনুযায়ী আমাদের রিসিভির মাধ্যমে সকল প্রকার পিপি পরে কেমিক্যাল ফ্লোরে ডেলিভারি করি। আমরা এই মুহূর্তে ডাইসের সাবস্টোরে এসেছি। এখান থেকে আমরা ডাইসের ওডিসি মেশিন আছে, আমাদের ওডিসি মেশিনের মাধ্যমে ডাইস ফ্লোরে ওয়েট করে ডাইস ডেলিভারি করি। তো এখানে আমরা এই ওডিসি মেশিনটা কিভাবে কাজ করে? এখানে কি রেসিপি জেনারেট হয় বা কিভাবে? এখান থেকে ফ্লোরের প্রোডাকশন থেকে আমাদের রেসিপি ক্রিয়েট করে, এবং ওখান থেকে লিঙ্ক আছে, লিঙ্কের মাধ্যমে আমরা এখানে রিসিপি পাই, এবং ব্যাচ নাম্বার দিয়ে ওখানে রিসিপি কল করলে আমাদের প্রত্যেকটা আইটেমের লাইট মেনশন করা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো লাইট এখানে আছে। এটা কিভাবে কাজ করে আশরাফ ভাই একটু? এটা ওই আমাদের প্রোডাক্ট আইটেম ক্লিক করলে বা সিলেক্ট করলেই আমাদের লাইটগুলো অটোমেটিক জ্বলে উঠবে। হ্যামসে আমরা কেমিক্যাল ম্যানেজমেন্টের উপরে বিভিন্ন ধরনের আমাদের যে ওয়ার্কআউটগুলো থাকে, এখানে আসলে 4টা এর উপরে আমরা ডিপেন্ড করি, যেটা কেমিক্যালের যে আমরা ডেভেলপমেন্টগুলো করি এর সাথে ম্যাটেরিয়াল, তারপরে মেথড, তারপর হচ্ছে মেশিন, সবগুলো কিন্তু রিলেটেড থাকে। যে মেজর যে বিষয়গুলো আমরা চেষ্টা করি যে মাল্টিফাংশনাল যে কেমিক্যালগুলো আছে এগুলো ইউজ করার জন্য। এগুলো মাল্টিফাংশনাল কেমিক্যাল ইউজ করলে হয় কি, আপনার কেমিক্যালের যে কনজামশনটা আপনার এটা অনেকাংশেই কমে আসে। যত কেমিক্যালের কনজামশন কম, তত ইটিপি এবং পরিবেশের উপরে তত কম চাপ ক্রিয়েট করে, প্রেশার ক্রিয়েট করে। প্রথমে বলি আরএফটির কথা। আরএফটি আমাদের বর্তমান যে এক্সিস্টিং আরএফটি আমাদের ল্যাব টু বাল্ক আছে 80% অ্যাবভ, এটা 80 থেকে 85 পর্যন্ত ভ্যারি করে, এবং বাল্ক টু বাল্ক সেটা হচ্ছে আপনার 95%, অ্যারাউন্ড 92 থেকে 95%-এর মধ্যে থাকে। যে আমরা দেখি আরএফটির ক্ষেত্রে অনেক সময় কাস্টমাররাও রিলেটেড থাকে। কীরকম, একটা ধরেন আমি একটা ব্যাচ করলাম, এটা আমি ডাইং করার পরে সেটা আমার ওকে আছে, ওকে ইন টার্মস অফ ডিজিটাল ভ্যালুতে দেখি যে সেটা আমার ডাটা কালার স্পেকট্রোফটোমিটার পাস করতেছে, কিন্তু বায়ার সেটাকে অ্যাকসেপ্ট করতেছে না। আমরা কখনোই সেটা রিপ্রসেসে যাই না, আমরা কাস্টমারের সাথে এটাকে নিয়ে বার্গেন করি, কেন তুমি এটা আমাকে অ্যাপ্রুভ করবে না, আমি তো তোমার সমস্ত ক্রাইটেরিয়া মেনটেন করে রাখছি, তোমার 1%, 2% রেড, ব্লু, ইয়েলো এগুলোর জন্য তো তুমি আমার মানে পানি নষ্ট করতে পারো না, বা ওয়েস্টেজ অফ কেমিক্যাল নষ্ট করতে পারো না। এটা কিন্তু আরেকটির একটা বাইরের সাথে কমিউনিকেশনেও আরেকটির উপরে কিন্তু একটা বড় পার্ট। আর আপনি যেটা বললেন যে কেমিক্যাল ম্যানেজমেন্টটা আমরা কিভাবে করি, কেমিক্যাল ম্যানেজমেন্টটা আমাদের সবসময় ট্রাই থাকে যে মার্কেটে বা প্রত্যেকটা কেমিক্যাল যাদের সাথে আমরা কাজ করি বা মার্কেটে যারা কেমিক্যাল মানে সেল করে
তাদের কাছে ইনোভেটিভ কি কেমিক্যাল আছে, কোন জায়গায় ডেভেলপমেন্ট করলে আমার প্রসেস ফ্লোর সাথে অ্যালাইন হয়ে আমি একটা ভালো আউটকাম পাবো, এটা কিন্তু আমরা কাজ করি। আমরা যেমন পলিস্টার ডাইজের ক্ষেত্রে কিন্তু আমরা লো টেম্পারেচার পলিস্টার ডাইজ ইউজ করি, তারপরে লো টেম্পারেচার সোপিং ইউজ করি, আমরা বায়ো স্কোয়ারিং ইউজ করি, আমরা মাল্টিফাংশনাল কেমিক্যাল দিয়ে বা কস্টিক রিডাকশন করি যেটা প্রসেস লসের উপর এফেক্ট করে। মেশিনারি সিলেকশনের ক্ষেত্রেও কিন্তু একটা পার্ট আছে, আমরা হচ্ছে সবসময় লোয়ার কনজামশন যে মেশিনগুলো আছে ওগুলো ইউজ করার চেষ্টা করি, মানে সোর্স করার চেষ্টা করি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হ্যামস গার্মেন্টস লিমিটেডের ডাইং ফ্লোরে এবং আমরা কথা বলবো মিস্টার নজরুল আমিন শোভন, সিনিয়র ম্যানেজার ডাইং প্রোডাকশন, হ্যামস গার্মেন্টস লিমিটেড। মিস্টার শোভন, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা একটু জানতে চাচ্ছি যে ZDHCর যে কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেম, এটা তো ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে হ্যামস খুব সাকসেসফুলি কাজ করছে, তো প্রোডাকশন লেভেলে এটা আপনারা কিভাবে মেনটেন করছেন এবং ইমপ্লিমেন্ট করছেন? আমাদের কেমিক্যাল ম্যানেজমেন্ট নিয়ে আমরা ZDHC গাইডলাইনের ফলো করে অ্যালাইন হয়ে আমাদের একটা সুন্দর কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করে নিয়েছি। আমরা যেটা করি যে আমরা প্রথমে আমাদের ডাইং প্রোডাকশন ফ্লোরে রেসিপি ফর্মুলেট হয় ERP সিস্টেমের মাধ্যমে, ও তার মাধ্যমে আমরা আমাদের অপারেটর কেমিক্যাল স্টোর থেকে কেমিক্যাল রিসিভ করে উইথ প্রপার পিপি মেনটেন করে MHDS অনুযায়ী। দেন এবং ডাইজের ক্ষেত্রে আমরা সেমি অটোমেটিক সিস্টেম আমাদের আছে, যে ডাইজ ওয়িংটা করি, যেখানে আমাদের ডাইজটা মেনটেন করি। দেন আমরা ডাইং ফ্লোরে নিয়ে আসি, ডাইং ফ্লোরে আমাদের কেমিক্যালগুলো সেকেন্ডারি কন্টেইনমেন্টে রাখা হয় লেভেল মেনটেন করে, ডাইজগুলোও সেভাবে। এবং কেমিক্যালগুলো যখন আমার মেশিনে দরকার হয় অপারেটর তখন তার কেমিক্যাল হ্যাজার্ড অনুযায়ী সে তার পিপি মেনটেন করে কেমিক্যালগুলো মেশিনে দেয়। এই ক্ষেত্রে আমরা যেটা করি যে আমাদের অপারেটর যারা আছে তাদেরকে আমরা মান্থলি একটা ট্রেনিংয়ের ব্যবস্থা রাখি, এবং আমাদের যে স্টাফ আছে তারাও কেমিক্যাল এই ট্রেনিংয়ের আওতায় থাকে, যার ফলে তারা কেমিক্যাল হ্যাজার্ড সম্পর্কে তাদের একটা প্রপার গাইডলাইন আছে। এছাড়া আমরা ফ্লোরের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় কেমিক্যাল হ্যাজার্ডের পিক্টোগ্রামগুলো দিয়ে দিয়েছি। তারপরে কেমিক্যালের সম্পর্কে যে MHDSগুলো আমাদের বাংলায় দেওয়া আছে ফ্লোরের মধ্যে, অপারেটর ইজিলি কেমিক্যাল হ্যাজার্ড সম্পর্কে তার আইডিয়া থাকে, যার ফলে সে ইজিলি সে হ্যান্ডেল করে। তারপরেও কোনো কারণে যদি আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হয় আমাদের প্রাথমিক ফার্স্ট এইডের ব্যবস্থা আছে, এবং এর ইমার্জেন্সি সিচুয়েশনে কীভাবে কাজ করবে সেই অনুযায়ী আমাদের অ্যাডমিন থেকে শুরু করে আমাদের একটা প্রপার টিম আছে কেমিক্যাল ম্যানেজমেন্টের জন্য, তারা সেটা নিয়ে দ্রুত তাকে রিকভারি করা হয়। আমাদের প্রপার খুব কাছাকাছি আমাদের আইওয়াশ সেন্টার আছে, শাওয়ার সেন্টার আছে। সো এনি কাইন্ড অফ অ্যাক্সিডেন্ট আমরা এই অ্যাক্সিডেন্ট নিয়ে আমরা আমাদের ইয়ার অন ইয়ার আমাদের KPI আছে, আমরা অলমোস্ট জিরোতে নামায় আসছি আমাদের কেমিক্যাল অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে। এই হলো মোটামুটি আমাদের কেমিক্যাল ম্যানেজমেন্ট ফ্লোরে আমরা মেনটেন। কনভেনশনাল বায়োলজিক্যাল ETP থেকে মেমব্রেন ETPতে হ্যামস গ্রুপ রিনোভেট করেছে তাদের ETPকে। এখন আমরা সেই ETPর আমরা হচ্ছে কি যে পাম্প রুমে আছি। রাজীব ভাই, একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিভাবে কেন আপনারা এখানে রিনোভেট করলেন মেমব্রেন ETPতে এবং এটা কিভাবে ফাংশন করে সংক্ষিপ্ত আকারে যদি বলেন। আপনি জানেন যে এখন ZDHC লেভেল এবং ZDHC প্যারামিটার মেনটেন করাটা হচ্ছে সবার জন্য একটা অ্যাপ্লিকেবল ব্যাটার। আমরা সেই ZDHCকে রুলটাকে ইমপ্লিমেন্টেশন করার জন্যই আমরা কিন্তু হচ্ছে এই কনভেনশন থেকে মেমব্রেন সিস্টেমে চলে আসছি। কারণ আপনারা জানেন যে এখন মেমব্রেন হচ্ছে সবচেয়ে আরেকটা মডার্ন টেকনোলজি, যার ওয়াটার হচ্ছে আরতে দেওয়া ইজিলি পসিবল, এবং কি এই ওয়েস্ট ওয়াটার রিসাইক্লিংয়ের জন্য মেমব্রেন হচ্ছে সবচেয়ে একটা উত্তম উপায়। তো সেই জিনিসটা লক্ষ্য রেখে, এবং আরেকটা বিষয় যে আপনি জানেন যে ZDHC 3টা প্যারামিটার আছে, একটা ফাউন্ডেশন, একটা প্রোগ্রেসিভ এবং একটা অ্যাসপিরেশন লেভেল। আমরা এই ফাউন্ডেশন লেভেল থেকে আপার গ্রেডেড প্যারামিটারের জন্য এবং কি লেভেল অ্যাচিভ করার জন্য কিন্তু আমাদের আরেকটা লক্ষ্য হচ্ছে এই মেমব্রেনে যাওয়া। তো আমরা এখানে মেমব্রেন ETPটা চালাচ্ছি, এবং যাতে হচ্ছে আমরা ইন ফিউচারে এই ওয়াটারটা প্রসেসে ইউজ করতে পারি ফুল ফেজে, এই জন্যই আমরা হচ্ছে এই মেমব্রেন ETP চালাচ্ছি। এবং সেই সাথে হচ্ছে যত প্যারামিটারগুলো আছে, যেমন BOD COD, আপনি কনভেনশনাল প্যারামিটার যেগুলো বলেন, এবং আদার্স প্যারামিটার যেগুলো বলেন লাইক কাস্টমার্স গাইডলাইন এবং ZDHC গাইডলাইন, সেগুলো কিন্তু আমরা অনেক ভালো প্যারামিটারে নিয়ে আসতে পারছি। প্রিয় দর্শক, ফ্যাক্টরি ডিটেলসের আজকের এই এপিসোডে হ্যামস গার্মেন্টসের কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেমের যে ইমপ্লিমেন্টেশন এবং মেনটেন্যান্স সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। পাশাপাশি হ্যামস গার্মেন্টসের অন্যান্য সাস্টেনেবল
ইনিশিয়েটিভ সম্পর্কেও আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। অন্য কোনো ফ্যাক্টরি ডিটেলসে অন্য কোনো ফ্যাক্টরির অন্য কোনো গুড প্র্যাকটিসেস নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব টেক্সটাইল টুডের ফ্যাক্টরি ডিটেলসের নতুন কোনো এপিসোড নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন।